আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান মাসটা চলেই আসলো। আর আমার এই ছোট্ট মেয়েটা 2টা রমজান মাস পেয়ে গেল আলহামদুলিল্লাহ। আরশির 15 মাস বয়সে 2টা রমজান মাস পেয়েছে। গত বছর রমজান মাসে আরশির বয়স ছিল 3 মাস প্লাস, আর এখন আরশি 15 মাসে। রমজান মাসটা আসলে অন্যরকম একটা শান্তি কাজ করে। তোমাদের কি এরকমটা কাজ করে অবশ্যই জানাবা। এই ছোট্ট পাখিটাকে নিয়ে তারাবি পড়ার কি যে একটা ঝামেলা পোহাতে হয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ায় তারপরে আমি নামাজটা শেষ করেছিলাম। তখন ঘড়িতে সময় ছিল 11:55। 12টা বেজেই যাবে। ছুঁই ছুঁই অবস্থায় এখনো ভোর রাতে রান্না করিনি। আসলে ছোট্ট বেবি নিয়ে একা হাতে সংসারে সব কাজ করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। নামাজ শেষ করার পর আমার রান্না করতে হবে। একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তাই তরমুজ কাটা ছিল, সেখান থেকে তরমুজ খেয়ে নিলাম। এখন আমার লেগে পড়তে হবে কাজে, ভোর রাতে রান্নার জন্য। আর সে বাবাও কাজ থেকে এসে রোজা রাখবে, খাবার খাবে। আর আরশি যেহেতু ঘুমাচ্ছে, তাই আমার ঝটপট করে সব কাজগুলো শেষ করতে হবে। এই তো খাওয়া শেষ, এখন আমার দ্রুত রান্নাঘরে চলে যেতে হবে। আর সে যেহেতু ঘুমাচ্ছে, আমার এখন দ্রুত রান্না করতে হবে ভোর রাতের জন্য। নামাজ শুরু করার আগে আমি ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে রেখেছিলাম যেন বরফ ছুটে যায়। এখন এসে দেখি যে 2-1টা বরফ আছে, তাই সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা আপুরা, তোমরা কে কে রাতে রান্না করো বা বেবি নিয়ে কি করো, একটু যারা অভিজ্ঞ আপুরা আছে একটু টিপস দাও, তাহলে আমার অনেক বেশি সুবিধা হবে। তো আমার 2 চুলায় রান্নাটা বসিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে। এই চুলায় আমি ভাতটা বসিয়ে দিলাম, এখন অপর চুলায় আমি তরকারিটা বসাবো। এই তো এখানে ভাতের বলক চলে আসছে, আর আমি অপর দিকে তরকারি রান্না করার জন্য যা যা সামগ্রিক প্রয়োজন সবকিছু কেটে কুটে একদম রেডি করে রাখলাম। এখন মাংসটা ধুয়ে নেব। আসলে আমি কোনো কিছু তৈরি করার আগে সবার প্রথমে সবকিছু রেডি করে রাখি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঝামেলা পোহাতে হয় না তখন এটা খুঁজে ওটা খুঁজে এইগুলো নিয়ে। তোমরা কে কে রান্না করার আগে সবকিছু আগে রেডি করে রাখো অবশ্যই জানাবা। এই তো সবার প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন হালকা বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আসলে আমি বিয়ের আগে কোনো রান্না পারতাম না, বিয়ের পরেই ইউটিউব দেখে দেখে অনেক রান্না শিখেছি আলহামদুলিল্লাহ। এখন আমি মোটামুটি কয়েকটা রান্নাই পারি, আর সেই বাবা খুব পছন্দ করে। এই তো 2 পাশে রান্না চলতেছে, ভাতটা এইদিকে আমার হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে ভাতটা গড় দিয়ে দিলাম, আর অপর দিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে মাংসটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব, তাহলে হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি যতটুকু জানি তরকারিটা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। কথাটা কি আসলেই সত্য নাকি অবশ্যই তোমরা জানাবা। বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছিলাম, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর সেই বাবা আলু খুব লাইক করে, আমার ম্যাক্সিমাম খাবারেই আলু দেওয়া লাগে। আর এখন যেহেতু আমার দুষ্ট একটা পাগলি মেয়ে আছে, ওর খাবারে মাঝে মাঝে আমি আমাদের খাবার থেকে 2-1টা আলু তুলে তারপর ওকে খাবার খাওয়াই। তাছাড়া আমি চেষ্টা করি আরশিকে এখন আমাদের খাবারে অভ্যস্ত করার। ও আস্তে আস্তে বড় হচ্ছে, পরবর্তীতে তো ওর জন্য আলাদা করে আর তৈরি করব না, সেজন্য। তো আমার মাংসটা রান্না শেষ, কালারটা খুব সুন্দর আসছে, তোমরা জানাবা কেমন হয়েছে। আর এখানে আমি ডাল রান্না করে নিচ্ছি। আমার সাহেব আরশির বাবা, উনি আবার যত ভালোই তরকারি হোক ডাল ছাড়া খাবার খেতে পারে না, তাই তার জন্য আমার সবসময় ডাল রান্না করা লাগে। এই তো সিয়ারির সময় হয়ে গিয়েছে, এখন প্রায় 3টা প্লাস বাজে, এখনো আরশি ঘুমায়নি সিয়ারি খাওয়ার জন্য। ও কত বেশি খুশি, ওর ফেস দেখলেই বুঝতে পারবা। যাই হোক, আমরা 3জন ফ্রেশ হয়ে ভোর রাতে খাবার খেতে বসলাম। সবার প্রথমে আরশি বাবা প্লেটটা রেডি করতেছি। আমরা 2জন মানুষ, তাই আমাদের বেশি ঘটা করে অনেক পদ তৈরি করা লাগে না, জাস্ট একটা পদ দিয়ে আমরা খুব ভালোভাবে এবং অনেক আনন্দের সহকারে খেতে পারি। আর এখন আমার প্লেটটা রেডি করতেছি। আর এই দেখো, আমরা 3জন একসাথে বসছি ভোর রাতে সিয়ারি করার জন্য। গত বছর রমজানে আরশি 3 মাসে ছিল, ওকে পাতালি শোয়ায় রাইখা তারপর আমরা ভোর রাতে সিয়ারি বলো ইফতারি বলো করতাম, আর ওর দিকে তাকিয়ে থাকতাম। আর এখন কি দুষ্টামি করতেছে, সবকিছু ধরতে পারে, ছুতে পারে, মাশাআল্লাহ। এখন তো মোটামুটি কিছুটা বুঝি। আমি তো খুব এক্সাইটেড ইফতারির সময় কি করে। যে খেতে দিয়েছে আমাদের সাথে বসতে, কিন্তু তার কোনো খাওয়ার নাম নেই, সে হচ্ছে দুষ্টামি করতেছে। মাশাআল্লাহ, এই তো আমরা 3জন সিয়ারি খাচ্ছি। এটা হচ্ছে আমার সুখের সংসার। সবাই আমার এই সুখের সংসারটার জন্য অনেক অনেক দোয়া করবা মন থেকে। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার সিয়ারি ডান আমাদের। ফজরের নামাজটাও শেষ করে নিলাম, নামাজ শেষ করে চলে আসছি রান্না করে। ছোলা ভিজাতে হবে, সেজন্য সবকিছু মিলে মনে অন্যরকম একটা শান্তি শান্তি লাগতেছে। তোমরা কি ছোলা ভিজিয়েছো নাকি ভুলে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ছোলাটা কয়েকবার ধুয়ে তারপর বেশ কিছু পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে পেঁয়াজু ভাজার জন্য খেসারির ডালটা নিয়েছিলাম, সেটাও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে ধুয়ে তারপর অনেক পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এই তো সব কাজ আমার শেষ, সারা রাত একটুও ঘুমাইনি। এখন হচ্ছে রুমে চলে যাব, তারপর শান্তিতে একটা ঘুম দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।